আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাটমার্কটা এবছর কত হতে পারে, এবং এবছর কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বিষয়গুলো সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব, এবং আলোচনা করব কত পেলে তুমি নিশ্চিতভাবে একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। সো বুঝতে হবে তোমাকে, এবার কিন্তু সেকেন্ড টাইম অ্যাড হচ্ছে এবং তার সাথে কিন্তু নেগেটিভ মার্কটাও অ্যাড হচ্ছে। তাই তোমাদেরকে কিন্তু একটু ডেডিকেটেড থাকতে হবে প্রথম থেকেই। শেষের দিকে কথা বলবো যে তোমার এখন এই মুহূর্তে কি করা উচিত, এই কয়েকদিন তুমি প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নিতে পারবা বা কি কি পড়লে নিশ্চিত ভাবে কমন পেতে পারো, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সো শুরু করা যাক। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাটমার্ক। সো কাটমার্কটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ডেবল। সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা আসলে কি রকম হয় বা কোশ্চেন কি রকম হয়, এর উপরে কিন্তু কাটমার্কটা ডিপেন্ডেবল। যেমন এখন কিন্তু পরীক্ষায় হয় নাই, তাহলে আমরা কিভাবে বলবো যে আসলে কাটমার্কটা কেমন হতে পারে? সো একটা অনুমানের উপর ভিত্তি করে কিন্তু বলতে পারি, এবং কত পেলে তোমরা নিশ্চিতভাবে চান্স পেতে পারো একটা অনুমান করতে পারি, বা গত বছরের সারণীটা দেখে বা গত বছরের কাটমার্কটা দেখে কিন্তু একটা তোমাদেরকে ধারণা দিতে পারি যে এতর মধ্যে থাকলে তোমরা সেফ জোনে থাকবা। সো দেখো, কোশ্চেন প্যাটার্নটা যখন একটু হার্ড হবে তখন কিন্তু কাট মার্কটা তুলনামূলক কমে যাবে, এবং কোশ্চেন প্যাটার্ন যখন স্ট্যান্ডার্ড হবে তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের কাট মার্ক হবে। এবং কোশ্চেন প্যাটার্নটা যদি একটু ইজি হয় তাহলে কিন্তু কাট মার্কটা অনেক বৃদ্ধি পাবে। সো তোমাকে মাথায় রাখতে হবে কোশ্চেন প্যাটার্নটা যেই রকমই হয় কাট মার্কটা কিন্তু ওই রকমই টার্গেট করে। সো কোশ্চেনটা কিন্তু এবার সম্ভাবনা বেশি যে স্ট্যান্ডার্ড লেভেলের করবে, যে গত বছরগুলোতে তোমরা যখন দেখবা সাত কলেজের কোশ্চেন গুলো কিন্তু গতানুগতিক ইজি হতো, মোটামুটি বেসিক থেকে কিন্তু কোশ্চেন করতো। এবার কিন্তু ওইরকম হওয়ার সম্ভাবনাটা কম, কেননা এবার কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তর হয়েছে। তাই কোশ্চেন প্যাটার্ন গুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটির মতো হবে। সো তোমাকে মাথায় রাখতে হবে এই বছর কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে। যারা সাত কলেজের কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন গুলো অবশ্যই দেখে যাবা। যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে কিন্তু তোমরা বড় ধরনের একটা ধরা খাওয়ার সম্ভাবনা আছে। বাট এরকম কিছুই হবে না, সব কোশ্চেন কিন্তু গতানুগতিক পাবলিক ইউনিভার্সিটির মতোই হয়ে থাকে। দেখো, যদি আমরা ধরি যে স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন পাবে এবছর, তাহলে তোমাদের কত মার্ক লাগবে একটা ইউনিভার্সিটিতে অর্থাৎ একটা কলেজে তোমরা চান্স পাওয়ার জন্য। দেখো, এখানে কিন্তু তোমাদের জিপিএ সহ কিন্তু 120 মার্কের পরীক্ষা হবে সাত কলেজে। 100 মার্ক হচ্ছে তোমাদের এমসিকিউর উপর এবং 20 মার্ক হচ্ছে জিপিএ এর উপর। জিপিএ যাদের কম রয়েছে অর্থাৎ যাদের জিপিএ একটু লো রয়েছে, তোমরা কিন্তু একটু বেশি ডেডিকেটেড থাকতে হবে এই 100 মার্কের উপর। কেননা এই 100 মার্ক থেকে যদি তোমার কাট মার্ক 60 হয় তাহলে কিন্তু তোমাকে জিপিএ কম থাকলে একটু বেশি মার্ক তুলতে হবে, নয় কিন্তু তোমার সিটকে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। কেননা এখানে এমনও শিক্ষার্থী আছে যে 2টা A+ পেয়ে পরীক্ষা দেবে, তারা কিন্তু 20 মার্ক পরীক্ষার আগে এনশিওর করে ফেলেছে। সো তোমাকে মাথায় রাখতে হবে তোমার যদি জিপিএ 3 পয়েন্ট 4 পয়েন্ট বা 4 পয়েন্টের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু এই 100 মার্কের মধ্যে একটা ভালো মার্ক কিন্তু তোমার ক্যারি করতে হবে যদি চান্স পেতে হয়। এরপরে দেখো, এবার কিন্তু সেকেন্ড টাইম যুক্ত হয়েছে, অর্থাৎ গত বছরের যে শিক্ষার্থীরা রয়েছে এখানে চাইলে পরীক্ষা দিতে পারবে। তারা কিন্তু আগের থেকে এক্সপিরিয়েন্সড, অর্থাৎ ভার্সিটির যে কোশ্চেন গুলো আছে তারা কিন্তু আগে থেকে এটার উপর কিন্তু এক্সপিরিয়েন্সড, এবং তারা কিন্তু অ্যাড হচ্ছে। সো তোমাদের কম্পিটিশনটা কিন্তু তুলনামূলক একটু বৃদ্ধি পাচ্ছে। তাই তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং কোশ্চেন টাইপ গুলো বুঝতে হবে, নয় কিন্তু চান্স পাওয়া এবার একটু হার্ড হয়ে যাবে। সো সেকেন্ড টাইম আর অ্যাড হয়েছে যেহেতু কম্পিটিশনটা একটু বেশি হবে। নর্মালি প্রতি সিটের জন্য কিন্তু 10 থেকে 15 জন কিন্তু লড়ে থাকে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে সায়েন্সের ক্ষেত্রে সিট সংখ্যা বেশি থাকে, শিক্ষার্থীর কম্পিটিশনটা একটু কমে হয়ে থাকে। আর যারা কিন্তু ভালো ভালো শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। পরবর্তীতে দেখো, সিট সংখ্যা গত বছরের তুলনায় সাত কলেজ যেটা ছিল তখন কিন্তু সিটের সংখ্যা একটু বেশি ছিল, এবার কিন্তু সিটের সংখ্যাটা একটু কমার সম্ভাবনা রয়েছে। তবে এক্সাক্ট সিট আসলে কত ওইটা কিন্তু এখনো পাবলিশ করেনি ওয়েবসাইটে, সো পাবলিশ করলে আমরা জানিয়ে দেব। তবে দেখো, সিটের সংখ্যা যেহেতু কমবে তাহলে কম্পিটিশনটা কিন্তু বেশি হবে। সো মাথায় রাখতে হবে তোমাকে এই দুইটা কিন্তু তোমাদের কম্পিটিশনটা একটু বৃদ্ধি করে দিচ্ছে। এবং সাত কলেজ কিন্তু সবার শেষের দিকে পরীক্ষা হচ্ছে। সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি ওয়েটিং এ থাকলে কিন্তু টানার সম্ভাবনাটা কম, তবে একটা মার্ক ক্যারি করতে হবে যেটা তোমার প্রথম চান্সে আসলে চান্স হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে গত বছরগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না, এবার কিন্তু নেগেটিভ মার্ক যুক্ত হয়েছে। দেখা যাচ্ছে যে গত বছর যখন তোমরা 100টা করে দাগিয়ে ফেলতে পারছো, যে 100টা দাগিয়ে ফেলে ভুল হোক আর সঠিক হোক, কিন্তু এবার তোমরা চাইলেও 100টা দাগাতে পারবে না। কেননা 100-র মধ্যে যদি তোমার 50টা হয় আর 50টার জন্য কিন্তু তুমি নেগেটিভ মার্ক অর্থাৎ 10 থেকে 12 মার্ক কিন্তু তোমার এখানে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা নেগেটিভের জন্য
0.25 করে কিন্তু কাটা যাচ্ছে, অর্থাৎ 60টা এমসিকিউ ভুল করলে তোমার একটা এমসিকিউ কিন্তু যেখানে হয়েছে ওই হওয়া থেকে বাদ যাবে। সো তোমাকে মাথায় রাখতে হবে, একটু সিনসিয়ার হয়ে কিন্তু দাগাতে হবে। এবং এখানে অনেক শিক্ষার্থীরা ভুল করে থাকে যে দিন ঠিয়া আসলে সবকিছু দাগিয়ে আসে এবং দিন শেষে চান্স হয় না। তোমরা যারা কনফিউশনে পড়ে যাবা যে এই কোশ্চেনটা হবে কিনা, সো তোমাদের মাথায় রাখতে হবে যে নেগেটিভ মার্কিং আছে যেহেতু, তোমরা একটু মানে জেনে শুনে দাগাবা। দেখো তোমরা পরবর্তীতে এখন কাট মার্ক কত হবে তোমরা মোটামুটি একটা ধারণা দেয় যে তোমাদের 60 প্লাস থাকলে নিশ্চিতভাবে তোমাদের চান্স হয়ে যাবে এখানে, যেহেতু এটা এবার একটু কম্পিটিশন বেশি। তোমরা 55 থাকলে কিন্তু একটু কনফিউশনে পড়ে যায়, তারপরে 55 কিন্তু মোটামুটি চান্স হতে পারে, বাট শিওর না। তোমাদের 60-র উপর টার্গেট থাকতে হবে। যদি 60 থাকে তাহলে নিশ্চিতভাবে তুমি চান্স পেয়ে যাবে ভাইয়া, ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনায় থাকবে। আর যদি তুমি টপ করতে হয়, ভালো একটা কলেজ এবং ভালো একটা সাবজেক্টে পড়তে চাও, তাহলে তোমাদের অবশ্যই 70 প্লাস থাকতে হবে উইদাউট জিপিএ, অর্থাৎ জিপিএ ছাড়াই কিন্তু তোমাদের 70 থাকতে হবে যদি তুমি ভালো একটা ডিপার্টমেন্টে পড়তে চাও এবং ভালো একটা কলেজে পড়তে চাও। তোমাকে মাথায় রাখতে হবে যে 70 স্কোরের উপর ভিত্তি করে তুমি যদি আগাও তাহলে কিন্তু তোমার 60 নর্মালি থেকে যাবে এবং তুমি মোটামুটি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। সো একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে 55-র উপর ভিত্তি করে আগালে কিন্তু তোমার ফেল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। দেখো 40 প্লাস পাইলে কিন্তু পাস। গত বছরগুলোতে যদি তুমি দেখো 50-এও কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পেয়ে গেছে, কিন্তু এবার ওই যে বললাম সিট সংখ্যা একটু কমে আসছে এবং সেকেন্ড টাইমারের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, বা সেকেন্ড টাইমার যে শিক্ষার্থীরা আছে তারা অ্যাড হয়েছে। সো তোমাকে মাথায় রাখতে হবে এবার 50 পেলে কিন্তু আর গত বছরের মতো চান্স হবে না। সো একটু বেশি মার্ক পেতে হবে এবং একটু বেশি মার্ক পেলে তুমি ভালো একটা ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাবা। আর 7 কলেজে থাকলে কিন্তু অনেক ফ্যাসিলিটিস রয়েছে, সেটা হচ্ছে ঢাকার মধ্যে থাকার ফ্যাসিলিটিসটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে টিউশন ফ্যাসিলিটিস বা ইনকাম সোর্স গুলো তোমরা নিজে নিজে বের করে ফেলতে পারবা। এবং সেশন জটের ক্ষেত্রে অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া সেশন জট আছে কিনা, এখানে আসলে ওই রকম সেশন জট নেই, যেহেতু এবার পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে এবং নতুন একটা রোড ম্যাপ তৈরি হবে। তো আসলে সেশন জট হওয়ার আসলে প্রবলেমটা একটু কমে আসবে এবং সেশন জট আসলে নর্মালি হবে না আশা করা যায়। তোমরা এখানে নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো যদি তোমাদের আর কোনো ধরনের ওয়ে না থাকে। সো অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন বলবো যে সাজেশনের কথা, যে প্রিপারেশনটা কিভাবে নিতে পারো বা লাস্ট এই কয়দিনে তুমি প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নিতে পারো। যাদের বেসিকটা ভালো আছে মোটামুটি, যেমন পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিছো, কেউ হয়তো কোনো ইউনিভার্সিটিতে চান্সও পেয়েছো বাট সাবজেক্ট ভালো না তাই 7 কলেজে পরীক্ষা দিবা ভাবছো। সো তোমাদেরকে বলে রাখি, তোমাদের প্রিপারেশনটা বা বেসিকটা যেহেতু স্ট্রং আছে, তোমরা অ্যাডভান্স লেভেলের একটু কোশ্চেন গুলো ঘাটাঘাটি করো। আর যাদের বেসিকের সমস্যা আছে, তোমরা ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলো আছে ওগুলো সলভ করো। যেমন হতে পারে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন। সো এই কোশ্চেন গুলো যখন সলভ করবা তখন তোমাদের মধ্যে একটা কিন্তু টাইপ তৈরি হবে এবং তোমরা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন গুলো বুঝে যাবা যে যেখান থেকে কোশ্চেন আসো মোটামুটি তোমাদের চোখে পড়বে। এবং দেখো 7 কলেজের যে পূর্বের কোশ্চেন গুলো রয়েছে তোমরা ওগুলো সলভ করবা, তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর বিশেষ করে যেমন বাংলা ইংরেজির ক্ষেত্রে যে গতানুগতিক কোশ্চেন গুলো হয়ে থাকে, দেখা গেছে বাংলার ক্ষেত্রে তোমাদের মেইন বই থেকে কিন্তু কোশ্চেন আসে। শর্ট সিলেবাসটা তোমরা অবশ্যই ফলো করবা, ইন্টারে যে সিলেবাসটা ছিল ওইটা ফলো করে যাবা। এবং ইংরেজির ক্ষেত্রে দেখা গেছে গতানুগতিক, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, এই কোশ্চেন গুলো কিন্তু বারবার আসে। সো তোমাকে মাথায় রাখতে হবে গতানুগতিক পাবলিক ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন গুলোই বেশি কমন পড়বে তোমাদের। সো কোশ্চেন সলভ করা কিন্তু বিকল্প নেই, তোমরা চাইলে শেষ মুহূর্তে এসে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারো, নর্মালি তোমরা কিন্তু ওখান থেকে উপকৃত হতে পারবা। সো এই ছিল আজকের ভিডিও। তারপরও যদি তোমাদের মধ্যে কোনো ধরনের ভ্রান্ত ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারো, আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।